বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কৃষিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের অত্র স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন, অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন, এলাকাবাসী। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিগত 25 তারিখে আমাদের অত্র স্কুলের বাচ্চাদের কিছু দাবি ছিল। বিশেষ করে তারা আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করতে চেয়েছিল বিভিন্ন কারণ দেখিয়ে। তখন আমাদের অত্র এলাকার যারা মুরব্বীরা এসেছিলেন, এসে তাৎক্ষণিকভাবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা একটি উদ্যোগ গ্রহণ করেন। তারপরে তৎপরবর্তী সময়ে আমাদের প্রধান শিক্ষক স্কুল ত্যাগ করেন। যতটুকু আমি জেনেছি যে উনি সুস্থভাবে হেঁটে স্কুল থেকে বিদায় নেন। তারপরে পরবর্তীতে আমরা গত পরশুদিন 27 তারিখে আবার আমরা বসেছিলাম এলাকাবাসী সহ স্থানীয় নেতৃবৃন্দ। বসার পরে আমরা একটি সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছিলাম, যেই কমিটির মাধ্যমে আজকে আমাদের নির্ধারিত তারিখ ছিল। এই তারিখে আমরা এই ব্যাপারে তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিটি গঠন করেছিলাম। তারপরে গত 28 তারিখে গতকালকে আমি স্কুলে এসে আমি স্কুল বন্ধ ছিল, কিন্তু আমি আমাদের সহকারী শিক্ষকের সাথে যোগাযোগ করার মাধ্যমে তখন উনি আমাকে আমাকে চিঠি দেখান। একটি চিঠি হচ্ছে আমাদের মাননীয় উপসচিব মহোদয়ের পক্ষ থেকে এসেছিল, যাতে দেশের যেই স্কুল কলেজগুলোতে যেই আন্দোলন হচ্ছে সেইগুলোর ব্যাপারে প্রত্যেকটি স্ব এলাকার মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি এগুলা দেখভাল করার জন্য একটি চিঠি এসেছিল, এবং সেই চিঠির একটি কপি স্কুলে এসেছিল। এবং আরেকটি চিঠি আমি দেখেছিলাম যে আমাদের প্রধান শিক্ষক উনি একটি চিঠি দিয়েছেন মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় বরাবরে, যে উনি গত 25 তারিখে যে ঘটনা হয়েছে, ঘটনায় অভিভাবক এবং বাচ্চারা এসে চিঠিতে যেটা তিনি লিখেছিলেন, চিঠি আমি পেয়েছি এবং দেখেছি, এখানে অনেকে দেখেছেন। উনি যে চিঠিতে লিখেছিলেন যে ওনাকে অভিভাবকবৃন্দ এবং ছাত্ররা ওনাকে আক্রমণের এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান এবং ওনাকে হসপিটালাইজ করা হয়। উনি এই ধরনের একটি চিঠি দিয়ে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছ থেকে 15 দিনের ছুটি চেয়েছিলেন। আসলে বিষয়টি আমি এস এ কাউন্সিলর হিসাবে বলবো, আমি 25 তারিখে ছিলাম না, কিন্তু আমি যখন 27 তারিখে আসি এবং গতকালকে এসেছিলাম, এবং আমি যারা তৎকালীন সময়ে উপস্থিত ছিলেন সবার সাথে আমি আলাপ করেছিলাম। আলাপ করে জেনেছি যে উনি সুস্থ শরীরেই নিজেই হেঁটে স্কুল ত্যাগ করেছিলেন। আমি আসলে সবার পক্ষ থেকে উনি এই বিষয়টি যে আসলে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, সেই জন্য আমি আসলে এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ধরনের কোনো ঘটনায় ঘটে নাই। আমাদের সম্মানীয় অভিভাবকবৃন্দ বা ছাত্ররা মারমুখী কোনো অবস্থান নেন নাই, আলোচনার মাধ্যমেই উনি স্কুল ত্যাগ করেছিলেন। যাই হোক, আমি এই বিষয়টি দেখার পরে, যেহেতু মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবরই উনি চিঠি দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে যেহেতু উনি আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন, আমি তাৎক্ষণিক ওনার সাথে গিয়ে দেখা করি এবং উনি আমাকে একটি নির্দেশনা দিয়েছিলেন যে ওনারা স্কুল কমিটির সভাপতি নিয়োগ করেছেন, আমরা চিঠি পেয়ে যাব। আমি যেন সভাপতি মহোদয়ের মাধ্যমে এই বিষয়টি আমরা সুরার একটি সুন্দর একটি সমাধানের দিকে নিয়ে যাই। আমি আজকে যেহেতু আমাদের নির্ধারিত তারিখ ছিল, আমি এসেছিলাম এবং আমাদের তদন্ত কমিটি যে একটি সদস্য বিশিষ্ট সবাই ছিলেন। ঠিক ওই সময় আমরা একটি চিঠি আসে যে আমাদের বর্তমানে কৃষিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমানে সভাপতি হিসেবে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার, আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয়কে সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমি এই চিঠি পাওয়ার পরে আমি ওনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, এবং আমি এবং আমাদের সহকারী শিক্ষক আমরা দুজনেই চেষ্টা করেছি, কিন্তু আমরা মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা মোবাইল ফোনে আলাপ করতে পারি নাই। ঠিক একই সময়ে আবার আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা একটি মেসেজ পাই যে উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করতে চাচ্ছেন।
তারপরে আমরা সবাই বসে সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেওয়ার আলোকে আমরা এখন একটি আমাদের তদন্ত কমিটির পক্ষ থেকে আমরা 5-7 জন আমরা প্রধান শিক্ষকের বাসাতে গিয়েছি। বাসাতে যাওয়ার পরে উনি আমাদেরকে ওনার ব্যক্তিগত অসুবিধা দেখিয়ে উনি আমাদেরকে একটি পদত্যাগপত্র দিয়েছেন। আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে আমি অত্র ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এই পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং ওনাকে একটি কপি দিয়ে এসেছি। পদত্যাগপত্রটি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। উনি নিজের আমি পদত্যাগপত্রটি পড়ে শোনাচ্ছি। মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সিলেট, বিষয় পদত্যাগপত্র। জনাব, বিনীত নিবেদন এই যে আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ হইতে পদত্যাগ করি না। আমার পদত্যাগপত্র গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়। ডান পাশে ওনার সাইন এবং স্কুলের সিল দেওয়া আছে এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পদত্যাগপত্র গ্রহণ করিলাম, আমার সাইন এবং সিল দেওয়া আছে। আমি একটি কপি ওনাকে দিয়েছি এবং একটি কপি স্কুলে নিয়ে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটি যারা আন্দোলনকৃত ছাত্রীরা আছেন তাদেরকে আমি সেটা অফিসিয়ালভাবে জানাবো। এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন, আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। আমি শিক্ষকবৃন্দের প্রতি একটি অনুরোধ জানাবো, যেহেতু উনি ওনার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং অবশ্যই আমাদের একজন সভাপতি নিয়োগ হয়েছেন এবং আপনাদের বর্তমানে আপনাদের যেই কি বলে অ্যাসিস্ট্যান্ট স্যার আছেন, ওনার মাধ্যমে আপাতত স্কুল পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাবো। এবং এই বিষয়টা নিয়ে যেন আপনাদের মধ্যে, যেহেতু আমরা গত পরশুদিনে দেখেছি যে আমাদের শিক্ষকদের মধ্যে দুইটি পক্ষ অবস্থান নিয়েছিলেন, আমরা আশা রাখবো শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, এলাকার স্কুলের উন্নয়নের ক্ষেত্রে, স্কুলের সার্বিক দিক বিবেচনা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা শিক্ষক বৃন্দ যারা আছেন তারা সবাই ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে এই স্কুল পরিচালনা করবেন বলে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা স্কুলের যারা ছাত্রী আছে তাদের সাথে আমরা আলাপ করব। এখন যেহেতু আমাদের সাথে আমাদের বড় ভাই, আমাদের মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী আমাদের সাথে উপস্থিত আছেন। উনি সকালবেলা এসেছিলেন, এসে আমাদের সাথে এবং আমাদের আরেক বড় ভাই যুবদল নেতা আমাদের নজিব ভাই, বিএনপি নেতা নজিব ভাই উপস্থিত আছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু ওনারা আছেন এবং এমদাদ ভাই সকালে এসেছিলেন, এসে আমাদের সাথে সিদ্ধান্তে উনিও আমাদের সাথে শরিক হয়েছিলেন এবং উনিও ছাত্রীদেরকে একটু আশ্বস্ত করে গিয়েছিলেন যাতে তারা ধৈর্য সহকারে অবস্থান করে। যেহেতু আমরা এখন অলরেডি ওনার পদত্যাগপত্র পেয়েছি এবং আমাদের সাথে এমদাদ ভাই আছেন, আমি ওনাকে দু একটি কথা বলার জন্য বিদ্যুৎ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী কিশোরী মোহন বিদ্যালয়ের উপস্থিত অত্র ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান সহকারী প্রধান শিক্ষক এবং অত্র স্কুলের শিক্ষকবৃন্দ, অত্র স্কুলের অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগরীর সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব সহ সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। কিশোরী মোহন একটি ঐতিহ্যবাহী গার্লস স্কুল। এই স্কুলের মান সম্মান সব কিছু রাখার দায়িত্ব শিক্ষক, ছাত্র এবং অত্র এলাকার অভিভাবক নিয়ে। আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছেন অত্র এলাকার অভিভাবক, শিক্ষক, ছাত্রীরা এবং কাউন্সিলররা। তার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি একটি স্কুলের অর্থাৎ দুবার স্কুলে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কখনো কাম্য নয়। কারণ দেশের প্রেক্ষাপট হয়তো হঠাৎ করে আজকে চেঞ্জ হয়েছে, তাই বলে যে আমরা সবাই ওই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা আমাদের নৈতিক চরিত্রকে চেঞ্জ করে ফেলবো, এটা হতে পারে না। যার জন্য আমি গতকালকে আব্দুল গফুরও গিয়েছি এবং আজকে আমি এখানে সকালে এসেছি এবং যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনিও আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি ওনাকে বলেছি ধৈর্য ধারণ করার জন্য। যে প্রক্রিয়ায় একটা স্কুলে শিক্ষক নিয়োগ হতে হলে একটা প্রক্রিয়া আছে, এখান থেকে বিদায় নিতে হলেও সেটাও একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো আমি মনে করি যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনের আলোকেই কিন্তু এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং সভাপতি নিয়োগ করা হয়েছে এবং আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি হয়তো অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট এবং ছাত্রীদের লেখাপড়ার সব দিক বিবেচনা করে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।
এবং ওনার ব্যক্তিগত যে শারীরিক অসুস্থ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা ওনাকে সাধুবাদ জানাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি অত্র স্কুলের যে যারা শিক্ষকবৃন্দ আছেন, অবশ্যই দীর্ঘদিন ওনার সাথে একসাথে কলিগ হিসাবে কাজ করেছেন। হয়তো ওনার কথায় কাজে কেহ ওনার পক্ষে থাকবেন, কেহ বিপক্ষে থাকবেন। যেহেতু উনি চলে গেছেন, সেহেতু এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে আপনারা সবাই এই মেয়েদের শিক্ষার জন্য আপনারা সবাই এক হয়ে যেন কাজ করেন, এবং যিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব এখন নিচ্ছেন, ওনাকেও যেন সহযোগিতা করেন। এবং এই স্কুলের আগামী দিনের যা কিছু ঘটবে, এই যে যে সরকার থেকে যে সভাপতি নিয়োগ দেওয়া আছে, সেই ওনার মাধ্যমেই এই স্কুলের ভালো মন্দ সব কিছু আপনারা নির্ধারণ করবেন। এবং আশা রাখি এই এলাকার যে একটা স্কুল যেটা অতীতে ছিল, বর্তমানে থাকবে, ভবিষ্যতে থাকবে। এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং উত্তর আমি কিশোরী মোহন এই গার্লস স্কুলের ভবিষ্যৎ ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা এখন যে ছাত্রীদের জানাবো। হোগা তোমায় যেহেতু আপনারা প্রধান শিক্ষকের কাছে গেছেন, আপনারা যেহেতু পদত্যাগ পত্র আনছেন, এটা তার সদিচ্ছা আনছেন, পদত্যাগ করছেন না কিলা করছেন একটু আমরা উনি ওনার সদিচ্ছাই দিয়েছেন। উনি আমাদেরকে ফোন দেওয়ার পরেই আমরা ওনার বাসায় গিয়েছিলাম, এবং আপনারা মিডিয়ার দু একজন ভাই আমাদের সাথে ছিলেন, আপনারা এটি ভিডিও ধারণ করে নিয়ে এসেছেন। উনি নিজ ইচ্ছাতে এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ওনার নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করতে জমা করেছেন। একটা বিষয় হচ্ছে প্রধান শিক্ষক তিনি চলে গেছেন, এখন স্কুলে তার যে জেলা প্রশাসক সহ আপনাদের যে সিস্টেম শিক্ষা করবে সেভাবে হবে, কিন্তু যে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন? এখানে আসলে আপনারা জানেন যে আমাদের গভর্নিং বডি যেটি ডিসলভ হয়েছিল, তারপরে বর্তমানে আজকে আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। উনি এসে আমরা বিশ্বাস করি উনি ওনার দক্ষ হাতে স্কুল পরিচালনা করবেন, এবং এখানে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবাই মিলে এই স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করবেন। এবং যখন আমরা পদত্যাগ পদ্ধতি নিয়ে এসেছিলাম, তখন আমাদেরকে প্রধান শিক্ষক আমাদেরকে একটি অনুরোধ করেছিলেন। উনিও চাচ্ছেন যাতে এই বিষয়ে যে ওনার উপরে যে অভিযোগ এসেছে এটি যেন তদন্ত হয়, এবং আমরা আশা রাখবো আমাদের মাননীয় সম্মানিত সভাপতির মাধ্যমে আমাদের যদি কোনো ধরনের এই স্কুলের যদি কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে তাইলে অবশ্যই এটার তদন্ত হোক। আমাদের এটা সবার দাবি। সর্বশেষ একটা বিষয়, আমরা লম্বা করবো না। আমরা দেখেছি যে প্রধান শিক্ষক গতদিন তিনি কিন্তু পদত্যাগ করতে চাইছিলেন, কয়েকজন শিক্ষক সেখানে এসে না করেছেন, এবং কিছু 8 থেকে 10 জন স্টুডেন্টকে উৎসাহিত করেছেন যে পদত্যাগ করবেন এরকম। এই যে শিক্ষক দ্বারা স্কুলের গ্রুপিং এবং শিক্ষার্থীদেরকে পার্সোনাল ভাবে ব্যবহার করার এই সিন্ডিকেটের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আসলে বিষয়টি আমি তো ওই দিন ছিলাম না, বাট আমি এসে যখন শুনেছি, এখন একটু আগে কিন্তু আমি আমাদের বক্তব্যে আমি এবং আপনাদের স্পষ্ট করে বলেছি যে যেটি হয়ে গিয়েছে এটি শেষ। এখন ভবিষ্যতে ওনারা সবাই সুন্দরভাবে থাকতে হবে। আমরা এলাকাবাসী, আমাদের এলাকার যারা আছেন এবং আমি কাউন্সিলর হিসাবে আমরা সবাই এটিকে মনিটরিং করব। আমরা বিশ্বাস রাখবো এবং আশা রাখি ওনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না, এবং কোনো অবস্থাতে যাতে এখানে শিক্ষকদের মধ্যে গ্রুপ না হয়ে, এটাই আমরা কামনা করি। সাবেক যে ম্যানেজিং কমিটি নিয়ে কোনো ধরনের নতুনত্ব আসবে কিনা বা পরিবর্তন? এটা বর্তমান যিনি সভাপতি আছেন উনি উনি যেটি ভালো হয় উনি করবেন। আমাদের যদি উনি আমাদের ডাকেন অবশ্যই আমরা ওনার পাশে থাকবো। আমরা সবাই মিলে এখন ছাত্রীদেরকে যারা আছেন আমাদের সাথে, আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা সেটি আনুষ্ঠানিকভাবে শুনবে, এবং সেই আনুষ্ঠানিক বার্তাটি জানিয়ে দেবেন সিলেট সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে কমিটির যিনি মূল দায়িত্বে ছিলেন এটির সমস্যা সমাধানের জন্য আব্দুল মুহিত জাভেদ। এই আপনাকে নিচে নেবেন।
স্বাক্ষরের যে প্রমাণপত্র, সেই স্বাক্ষরের অ্যাপ্লিকেশনটুকুই কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী যারা আছেন, যারা আন্দোলন করেছেন, তাদের কাছে দেখানো হচ্ছে। তাদের একটা দাবি ছিল যে পদত্যাগ না দেওয়া পর্যন্ত, ওনারা সেই স্বাক্ষরিত অ্যাপ্লিকেশনটি না দেখা পর্যন্ত কিন্তু আন্দোলন থেকে সরে যাবেন না। এবং আসলে শিক্ষার্থীদের বলা যায় সেই দাবির আসলে প্রধান শিক্ষক ইতিমধ্যে পদত্যাগ করে নিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন আব্দুল মুহিত জাভেদ। এবং এখানে সকালে এসেছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান করেছেন যেন কোনো শিক্ষকের প্রতি কোনো অশালীন স্লোগান করা না হয়, এবং শিক্ষক যেভাবে স্কুলে ঢুকবেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে প্রক্রিয়া করে, যে নিয়মে তারা জয়েন করেন, যোগদান করেন, ঠিক যেন বিদায়ের যে নিয়ম আছে, প্রক্রিয়া রয়েছে, সেটা যেন মানে না হয়। তারা যেটি বলছেন যে তার শিক্ষার্থীরা যেন ক্লাসে ফিরে যায় এবং তারা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়, এবং সিলেটের ডিসি মহোদয় পাশাপাশি সিলেটের যে শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে যতটুকু সম্ভব আমরা জেনেছি প্রশাসক নিয়োগ দেওয়া হবে, এবং সব কিছুই আসলে পরবর্তী যে সভাপতি যিনি আসবেন তিনি সিদ্ধান্ত নেবেন আসলে ম্যানেজিং কমিটি পরিবর্তন কিবেন, সব কিছু নিয়ে আমরা ছিলাম। সবাই দেখছিলেন আধুনিক টিভি। বিদায় নিচ্ছি। এই ছিল সিদ্ধান্ত, অর্থাৎ কিশোরী মোহন বালিকা যে উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখান থেকে দাপুটের শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগ, এবং তিনি পদত্যাগ করতে এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের পদত্যাগ করতে বাধ্য হলেন। দর্শক, বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের সর্বশেষ। সবাই ভালো থাকুন।